আমরা যেহেতু আর্টিস্ট, সো প্ল্যান না থাকলে হয়তো প্ল্যান হয়ে যাবে। আর ওরা যতটুকু দেখলাম যে কটা কন্টেন্ট নিয়ে নামছে বিসিট এন্টারটেনমেন্ট, মোটামুটি সব প্যাটার্নের কন্টেন্ট তারা লিখেছে। এটা খুব পজিটিভ একটা দিক, বিভিন্ন আর্টিস্টের একটা মিশ্রণও আছে। সো আমার কাছে মনে হয় যে একটা চ্যানেল যখন গড়ে ওঠে, সব আর্টিস্ট চিন্তা করে যে ওই চ্যানেলটাতে আমি কাজ করার সুযোগ পাবো বা ওই চ্যানেলটা সবার চ্যানেল হবে। সো আমি বিশ্বাস রাখি যে ওরা হয়তো বা ইনিশিয়ালি যে ধরনের কন্টেন্টগুলো নিয়ে নামছে, কন্টেন্টগুলো বেশ ভালো লেগেছে, মানে প্রোমো ট্রেলারগুলো বেশ ভালো লেগেছে। সো আমি আশা করবো যে তারাও আসলে সবাইকে নিয়ে কাজ করবে, নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে আবদ্ধ থাকবে না। সামনে আমি একটা যে সিরিজে কাজ করবো, সো ওইটার একটু প্রিপারেশন নিচ্ছি। হয় না যে অনেকদিন ধরে আমি আসলে একটা প্র্যাকটিসে আছি যে আমার যদি মন মতো না হয়, আসলে কাজ করা হচ্ছে না নাটকে। কাজ করতে চাই আসলে অনেক, কিন্তু হয় না যে যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না, বা ডিরেক্টর পাচ্ছি না, বা সব ঠিক থাকলে বাজেট পাচ্ছি না, বা স্টোরিটা হচ্ছে না। তো আমার কাছে মনে হলো যে এখন আসলে অনেক অনেক কাজের পিছে ছুটতে আমি চাই না। একটু যেহেতু পার্সোনাল বিজনেস আমি অলরেডি ফোকাস করেছি, সো এখন নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসা। সো এই জায়গাটা আমি নষ্ট করতে চাই না। সো যেটাই কাজ করি একটু ভালো কিছু নিয়ে মানুষের সামনে আসতে চাই। আমরা আসলে ওই দেশে থাকতে চাই না, বা ওই দেশটা হোক এটা চাই না যেখানে আসলে জুলাই এতগুলো ছেলে কেন প্রাণ দিল আসলে ভাই, আমার ভাই, আপনাদের ভাই, আমাদের ছোট ভাই বা আমাদের কাছের মানুষজন সবাই যে প্রাণ দিল আসলে কেন দিল? এটা সুন্দর বাংলাদেশের জন্য, রাইট? এখন হতে পারে আমি, আপনি বা আমরা কিন্তু অলমোস্ট সেম এজের, বা আমি আপনার 2 বছরের বড়, বা আমার 2 বছরের বড় কেউ আছে, বা আমার 4 বছরের ছোট কেউ আছে, অলমোস্ট কিন্তু 90s বিলং করি আমরা, রাইট? আমরা আসলে কি শিখেছি, কি ইতিহাস পড়েছি, আমরা যেটা পড়েছি, আমরা জেনেছি, সো আমরা এটার বেস করে কথা বলবো। আবার অনেকে হয়তো অন্য ইতিহাস পড়ছে তার ফ্যামিলি থেকে, মানে অ্যাকচুয়াল ইতিহাসটা এতই যখন কনফিউজিং ইতিহাসগুলা, তাহলে অ্যাকচুয়ালটা কি? ও বলছে ওরটা রাইট, আমি বলছি আমারটা রাইট। সো এখানে কাউকে রং ধরার তো কোনো অপশন নাই। সো আমি যতটুকু ইতিহাস জানি সেই জায়গায় আমার মনে হয়েছে এই পার্সনটার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করতে পারি। মানে অনেকে বলছে না, সে খুবই খারাপ, সে ছিল না এখানে। আসলে এই তর্কে আমি আসলে যেতে চাই না, কারণ বাংলাদেশে এখন মানুষজনের মন মানসিকতা খুবই সেন্সিটিভ। আপনি কিছুই বলতে পারবেন না, কিছু বললে আপনাকে দালাল, আপনাকে এইটা, আপনাকে ওটা আখ্যা দিয়ে দিবে। সো বেটার হয় কি, দেশটা মনে হয় যে সামহাও দেশটা, মানে আমার আপনার বা অনেকের মতো বাংলাদেশে যে নিউট্রাল পাবলিকের সংখ্যাটা অনেক বড়, যারা আসলে কোনো দেশ মানে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না, তারা শুধু একটা দল চাই, বা সরি একটা দেশ চাই, যে দেশটা হবে খুবই সুন্দর। সেখানে লিডিং এ যেই আসুক না কেন, মানে আমাদের সেই কি ভাই, লিডিং এ যেই আসুক, দেশটা যদি ভালো থাকে, আমরা যদি কাজটা করতে পারি ঠিকঠাক মতো, সবকিছুতে সুন্দর স্বাভাবিক থাকে, আমরা যে ভালো কাজ করবো আমরা তার পক্ষে ভাই। কিন্তু ভালোটাকে ভালো বলাটা যেরকম জরুরি, খারাপটাকে খারাপ বলাটাও জরুরি।